মাত্র 14 দিনেই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করলেন বিশেষভাবে সক্ষম বিএলও বুদ্ধেশ্বর মণি। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে বহু বুথ লেভেল অফিসার এসআইআর প্রক্রিয়ায় অতিরিক্ত চাপ সামলে কাজের সময়সীমা বাড়ানোর দাবি তুলছেন, অনেকেই মানসিক চাপে অসুস্থ হয়ে পড়ছেন। সেই কঠিন পরিস্থিতিতেই অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে রীতিমতো উদাহরণ তৈরি করলেন রঘুনাথপুর ব্লক 1-এর রাঙ্গামাটি গ্রামের বিশেষভাবে সক্ষম বিএলও বুদ্ধেশ্বর মণি। রঘুনাথপুর ডুমুরিয়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুদ্ধেশ্বর বাবু বর্তমানে রঘুনাথপুর বিধানসভার 246-এর 225 নম্বর বুথের দায়িত্বে আছেন। তার বুথে মোট ভোটার সংখ্যা 797। নির্ধারিত সময়সীমার অনেক আগেই তিনি এনুমারেশন ফর্ম বিতরণ, সংগ্রহ, যাচাই থেকে শুরু করে ডিজিটাল এন্ট্রি সমস্ত কাজ মাত্র 14 দিনেই সম্পূর্ণ করেছেন। বুদ্ধেশ্বর মণি বলেন, যদি কাজ করার ইচ্ছা ও নিষ্ঠা থাকে তাহলে কোনো কাজই অসম্ভব নয়। বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও তিনি নিজের দায়িত্ব পালনে কোনো প্রতিবন্ধকতাকে বাধা হতে দেননি। এলাকার সাধারণ মানুষ, পরিবার ও সহকর্মীদের সহযোগিতায় আর নিজের পরিশ্রমেই মাত্র 2 সপ্তাহের মধ্যেই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে পেরেছেন তিনি। তার এই অনন্য সাফল্যের জন্য রঘুনাথপুরের এসডিও বিবেক পঙ্কজ সহ সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকেরা ইতিমধ্যেই তাকে সংবর্ধনা জানিয়েছেন। সুপারভাইজাররাও তার কর্মনিষ্ঠা ও একাগ্রতার চূড়ান্ত প্রশংসা করেছেন। স্থানীয় ও প্রশাসনিক মহলে বুদ্ধেশ্বর মণির এই অসাধারণ সাফল্য শুধু রঘুনাথপুর নয়, গোটা জেলা সহ রাজ্যের বিএলওদের কাছে এক অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত হয়ে উঠেছে। এইভাবে ফিল আপ করবে, এইভাবে এটা হবে। আর প্রবলেম যে পাবে সেটা নিয়ে দেখা হবে। সবারই জমা নিয়ে নিয়েছি। প্রথমত অফিসের নির্দেশ অনুসারে আমি সমস্ত গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি গেলাম। সেখানে ইএফ যে ফর্মগুলো, সেই ফর্মগুলো ডিস্ট্রিবিউট করলাম। তারপর 11 তারিখের পর আমাদের কাছে নির্দেশ আসে যে সেই ফর্মগুলো কালেক্ট করতে হবে এবং ডিজিটাইজড করতে হবে। সেই কারণবশত আমি আবার বাড়ি বাড়ি যাওয়া শুরু করলাম এবং যাওয়ার সাথে সাথে আমি দেখলাম যে অনেক ফর্ম ফিল আপই হয়নি। আমি নিজে থেকে এবং আমার কাকা ছিল আমার সাথে এবং গ্রামের যে আবার বিএলএ সেই ফর্মগুলো সবার প্রথমে ফিল আপ করার কাজটা শুরু করি এবং সেই একদিনে প্রায় প্রত্যেকটা পাড়াতে আমি 2 বার করে বসে পড়ে সেই যাবতীয় ফর্মগুলো ফিল আপ করলাম প্রথমত। তারপর সেগুলো তাদের হাতে দিলাম, হাতে দিয়ে বললাম এটাতে সিগনেচার এবং তার সাথে এক কপি করে অ্যাটলিস্ট যেটা ফর্মটা জমা দেওয়া বিডিও অফিসে, সেটাতে ছবিটা যেন দেওয়া হয় মাস্ট। সেটা দেওয়ার পর আবার আমি পরের দিন থেকে কাজ শুরু করলাম সেই ফর্মগুলো যেগুলো আমি ফিল আপ করেছিলাম সেগুলোকে সংগ্রহ করার জন্য। এইভাবে আমি কয়েকদিনের মাথাতেই সমস্ত ফর্মগুলো কালেক্ট করলাম এবং তারপরই রাত্রি 11টা পর্যন্ত রাত্রি জেগে আমি ওই ফর্মগুলো ডিজিটাইজড করলাম। আর সকালে এদিকে 6টার সময় আমি প্রত্যেক দিন উঠতাম, 6টার থেকে 8টা পর্যন্ত ডিজিটাইজড করতাম ফর্মগুলো। এইভাবে সেই সময় সার্ভারের স্পিডও খুব ভালো ছিল। তাছাড়া আমার স্যারদেরও অনেক হেল্প পেয়েছিলাম, যেমন জয়েন্ট বিডিও স্যারকে আমি যখনই ফোন করতাম উনি সাথে সাথে ফোন রিসিভ করতেন এবং যেখানে আমি আটকে গেছি তিনি আমাকে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন। 14 দিনের মাথাতে আমি কমপ্লিট করেছি। হ্যাঁ, এটা বিশেষভাবে আপনি সক্ষম, এর মধ্যে এই বাধা উপক্রম করেছে। বাধা বলতে বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও যেখানে গ্রামের মানুষ আমাকে সহযোগিতা করছে সেখানে আর কোনো বাধা আসার কথা নয়। গ্রামের প্রত্যেকটা মানুষ আমাকে সহযোগিতা করেছে। যখনই যার বাড়িতে গেছি সে সাথে আমাকে অভ্যর্থনা জানিয়ে পরে আমার যেটা প্রয়োজন তার সাথে যেটা করণীয় এসআইআর সম্পর্কিত তিনি সেটা করেছেন। আমার এখানে ভোটার হচ্ছে 797 জন। হ্যাঁ, ডিজিটাইজড আমার কমপ্লিট হয়ে গেছে। আমার 3টে ডাটা পড়ে আছে যেগুলো নো ম্যাপিং, মানে কোনো ম্যাপিং আছে 2002 সালের তাদের ভোটার লিস্টে নাম আছে কিন্তু করা যাচ্ছে না। আমি অফিসে কথা বলেছি, আমার সুপারভাইজার স্যার এখানে আছেন, উনিও কথা বলেছেন। ওনারা বলেছেন এগুলো 2-1 দিনের মধ্যেই সলভ হয়ে যাবে। আমার কাজ কমপ্লিট। হ্যাঁ, এসডিও স্যার, বিডিও স্যার, জয়েন্ট বিডিও স্যার এবং আরও ব্লকের অন্যান্য স্টাফরা সেখানে উপস্থিত থেকে পরে আমাকে গতকাল বিকেলবেলায় সম্বর্ধনা জানিয়েছেন। এই যে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, সময় বাড়াবার দাবি করছে, সেই জায়গায় আপনি বিশেষভাবে সক্ষম হয়ে কাজটা পুরো করে দেখালেন, কি বলবেন? দেখুন, এই ব্যাপারে তো কিছু বলার নেই, তবে হ্যাঁ, পরিস্থিতি এবং জায়গা অনুপাতে সমস্ত কাজ হয়।
আমি আমার এই গ্রামের মধ্যে আছি যেখানে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষকে চিনি, সেই কারণে কাজটা উঠাতে পেরেছি। এমনও গ্রাম রয়েছে যেখানে প্রত্যন্ত এলাকায় হয়তো একজন ভোটার রয়েছে, 10টা বাড়ি পেরিয়ে গিয়ে 11 নম্বর বাড়িতে গিয়ে পরে হয়তো বিএলও ফর্মটা ডিস্ট্রিবিউট করেছেন। সেক্ষেত্রে তিনি হয়তো নাও পেরে উঠতে পারেন, তবু তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন কি বলবেন কি এটা কাজটা কি খুব জটিল বলে মনে হয়েছে আপনার? কাজ যদি মন থেকে করা হয় কোনো কাজই জটিল নয়। আপনার নাম? আমার নাম বুদ্ধেশ্বর মণি। খুব সুন্দর মানে আমাদের এখানে বলা চলে যে বুদ্ধেশ্বরবাবু এত সুন্দর কাজ করেছেন যে এখানে সত্যিকারে বলতে গেলে আমরা খুবই উপকৃত এবং কি খুব ভালো। বিএলও ছিলেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আছে 50% ওরা मतलब বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে, ফিরও मतलब ও সবাই বিএলও কম্প্যারিজনতে একটু তার কাজ শেষ করে দিয়েছেন। এটা আমি জানতে পেরেছি যে 21 তারিখের মধ্যেই কাজ শেষ করে দিয়েছেন। এটা ছিল আমার मतलब ডিজিটাইজেশন যে কাজ শুরু হয়েছিল ওটা মোটামুটি আমার ক্ষেত্রে অ্যাভারেজ 10 দিনের আশপাশতেও मतलब কমতেও কাজ শেষ করে দিয়েছে। তো এটা मतलब খুব ভালো পারফরমেন্স ছিল। তো আমি চাইছেন কি এই হিসাবে বাকি যে বিএলও আছে ওই ক্ষেত্রে না দেখে একটু মোটিভেট হয়ে আর একটু যে কাজ আছে এটা তো मतलब লোকজন ক্ষেত্রে কাজ আছে, এটা কনস্টিটিউশনাল ডিউটি আছে, তো এটা কনস্টিটিউশনাল ডিউটি হিসাবে নিয়েছেন আর ওনাকে পার্সোনাল এফর্টও দিয়েছেন। এটা আমাকে বলেছেন ও কি আমার স্ত্রী আছে, ওনার ছেলেটা আছে, মেয়ে ছিল ওনার, ওটাও ওনার ক্ষেত্রে হেল্প করেছেন এই জিনিস ক্ষেত্রে। তো এটা আমাকে খুব ভালো লাগছিল আর আমি আশা করি এসআইআর এক্সারসাইজ থেকে বিএলও যে রোল থাকে এটা আমার গ্রাউন্ড সোলজার হিসাবে আছে ও, তো লোকজন ক্ষেত্রে প্রবলেমও मतलब বুঝাতে পারে লোকজনকে আর কাজও अगर তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমার এন্ড টু যতগুলো ফর্মসগুলো উঠে আসবে ডিজিটাইজ হয়ে যাবে আর फिर তারপরে ভোটার তালিকাতে ড্রাফট ভোটার তালিকাতে যে হবে 9 তারিখে তো সবই নাম फिर আমার পাশে সময় থাকবে সব কিছু ফর্মসগুলো চেক করে তারপরে একটু আগে ড্রাফট লিস্টটা থাকবে। তো এই ক্ষেত্রে যে ওনার मतलब যে পারফরমেন্স ছিল ওটা খুব প্রশংসাজনক। তো আমি আশা করি সবাই বিএলও এই হিসাবে কাজ করবেন।